হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, বেগুন ভর্তা। তো নতুনভাবে একটা বেগুন ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তার জন্যই দেখো আমার ছোট্ট বাগানে কিছু গাছের লঙ্কা হয়েছে, সেই লঙ্কাগুলোই তুলে নিচ্ছি আজকে বেগুন ভর্তায় দেওয়ার জন্য। তো দেখো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি, কিছু পাকা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা তুলে নেবো। তো কারা কারা আমার মতো এরকম গাছ বসাতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে। তো দেখো এবার বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেগুনের পেটগুলো চিরে এইভাবে দুটো করে গাছের লঙ্কা আর রসুন দিয়ে দিচ্ছি। এইভাবে সেম আরেকটা বেগুনেও ভরে দেবো। দিয়ে এবার বেগুনের গায়ে দেখো তেল মাখিয়ে নেবো। বেগুনের গায়ে তেল মাখিয়ে নিলে বন্ধুরা যখন পোড়াবে চোখলাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো এবার উনুনটা দেখো জেলে নিয়েছি। এবার রুটি সেকার যে জাল হয় বন্ধুরা, কম বেশি সবার বাড়িতেই এই রুটি সেকার জালটা থেকে থাকে। এই জালের মধ্যে কিন্তু বেগুনগুলো দিয়ে আমি পুড়িয়ে নেবো। এভাবে দেখো এক পিঠ পোড়ানো হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম। তো দেখো কত সুন্দরভাবে উনুনের জালে দেখো বেগুনগুলো পোড়ানো হয়ে গেল। তো এবার বেগুনগুলো নামিয়ে নিয়েছি। তো এবার বেগুনের চোকলাগুলো দেখো ছাড়িয়ে নেবো। দেখো তেল লাগানো ছিল বলে কত সুন্দরভাবে বেগুনের চোকলাগুলো উঠে যাচ্ছে। এবার বেগুনের পেটের ভিতর যে রসুন আর লঙ্কা রেখেছিলাম সেগুলোই কিন্তু এবার বার করে নেবো। তো দেখো সেম দুটো বেগুনেরই ভেতর থেকে লঙ্কা আর রসুনটা বার করে নিয়ে এবার বেগুনগুলোকে একটু ভালো করে দেখে নেবো। বোটগুলো দেখো কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখে নেবো যে বেগুনটার ভেতরে কোনো রকম পোকা ফোকা আছে কি, কিন্তু কোনো রকম কিছুই ছিল না, একদম বেগুনটা ফ্রেশ আর ভালো ছিল। তো সেই জন্যই এখানে এবার স্বাদ মতো লবণ, রসুন আর লঙ্কাগুলোকে ভালো করে নিয়ে মেখে নিলাম। এবার নিয়ে নিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেখো এবার এটা মেখে নিয়ে এবার বেগুনের উপর রাখলাম। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দেবো ভাজা লঙ্কার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো মাখা হয়ে যাওয়ার পর বন্ধুরা একদম জিভে জল চলে আসবে, ঝাল ঝাল, খেতে তো খুবই দারুণ লাগে। তো বন্ধুরা খাবে নাকি চলে এসো, যদি এরকম রেসিপি তোমরা তাড়াতাড়ি তোমাদের বাড়িতে একবার ট্রাই করে ফেলো। আমি তো বসেই পড়েছি মুড়ি, শসা আর বেগুন ভর্তা নিয়ে।